আজ করব বেগুন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দুর্গাপূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কালী পূজা গেল, ভাইফোঁটাও গেল। আর তো কাজের ফাঁকি দেওয়া কোনো মতেই যাবে না। আজ থেকে আবার স্কুলও শুরু হয়ে গেছে। বসে আছি ঘুম থেকে উঠে, আমি একটু ভোরে উঠেছিলাম, কিন্তু কাউকে ডাকার আমার সাহস হয়নি। এমনিতে অল্প একটু ডেকে এসেছি, কিন্তু সবাইকে ঘুম থেকে তোলার আমি সাহস করতে পারিনি, কারণ আমারই ভাল লাগছিল না যে আজ থেকে পুরোটাই রুটিন শুরু, দৌড়ঝাঁপ আবার শুরু। কাকে ডাকবো? মেয়েরাও ঘুমিয়ে আছে, আমার হাজব্যান্ডও ঘুমিয়ে আছে। ডাকতে আমার মনটা চাইছিল না, কিন্তু ঘড়ি কাঁটা বলছিল যে এবার সবাইকে ডেকে তুলো। আমরা সবাই বসতে পারি, কিন্তু ঘড়ির কাঁটা তো কখনো বসবে না। ঘড়ির কাঁটা টিকটিক করে ও দৌড়েই যাচ্ছে। মেয়েরা এসেছে কালকে করিমগঞ্জ থেকে, মানে ভাইফোঁটা দিয়ে, তাই জার্নি করেছে। তাই আমি ভাবছিলাম যে আর একটু সময় ঘুমিয়ে থাকুক, আমি একটু বাইরে বসি। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই আমি বসেই ছিলাম। কিন্তু কতক্ষণ আর বসে থাকবো, কতক্ষণ আর কামাই করব? এবার তো উঠাতেই হবে ওদের। এবার তো সবাই যার যার কাজে বেরিয়ে গেছে, আর আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আনা হয়েছে আজকে। আলু দিয়ে করব, শিম দিয়ে করব, আর বেগুন দিয়ে আমি করব একটা রেসিপি, যেটার জন্য আমার লাগবে নারকেল কোড়া। তাই নারকেলটাও আমি রেডি করে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে নুন হলুদ মেখে বেগুনটাকে হালকা ভেজে নিয়েছি। তারপর এটাকে এবার উঠিয়ে আমি দিয়ে দেবো আদা বাটা, কালো জিরে ফোড়ন দিয়ে নারকেল কোড়াটাকে আমি ভাজা ভাজা করে নেব। তাতে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ গুঁড়ো। তারপর নারকেলটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে, নারকেলটাকে আবার একটু ভাজা ভাজা করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, আর এটাতে দিয়ে দেবো এবার বেগুনগুলো। ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। সত্যি খুবই সুস্বাদু হয়েছিল। বেগুন তো আমরা সবসময় খেয়ে থাকি, মাঝে মাঝে একটু আলাদা করে খেলে ক্ষতিটাই কি? তাহলে টেস্টটাও পরিবর্তন হলো, আর বেগুন তো এমনিতেও স্বাদের রাজা। দেখছো আমি সাদা তেল আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, কিন্তু আমি সবসময় সর্ষে তেলে রান্নাবান্না করি, আর ছোটো মাছে কালো জিরে ফোড়ন দিই। কিন্তু কি হয়েছে, ঘরে যে সর্ষের তেল আর কালো জিরে ফুরিয়ে গেছে, এই পুজোর হুরুস্তুলে আর আনন্দ ফুর্তিতে আমি ভুলেই গেছি। তাই হলে কী করব? এখন তো দুপুর হয়ে গেছে, রান্নাবান্না আমার সময় মতন যদি না করি তাহলে কিছুতেই হবে না। তাই আমি আজকে সাদা তেল আর সাদা সাদা জিরে ফোড়ন দিয়েই রান্নাবান্না করে নিলাম। তাই স্বাদের মধ্যে একটুখানি কমতি ছিল, কিন্তু কিছু করার নেই, এমনিতেই চলে যাবে। সংসার তো অনেকভাবেই ম্যানেজ করতে হয়। তাই আমি আর কিছু মানে না বলে এইভাবেই সবাইকে খাইয়ে দিলাম আজকে। রান্নাবান্না তো এবার আমার হয়ে এসেছে। তাহলে তোমাদের দেখিয়ে দেই নারকেল বেগুনটা দেখতে কেমন হয়েছে। আর একটু মাখো মাখো থাকতে পারতো, কিন্তু আমি একটু কম করেই রেখেছি। এবার যাচ্ছি আমি আমার ছোট মেয়েকে স্কুল থেকে আনতে। ওর একটু আগে ছুটি হয়ে যায়। ও আমাকে সবসময় বলে যে মা, তুমি তো আমাকে গিয়ে নিয়ে আসতে পারো। আর পুজোতে খুব মানে ও ক্লান্ত হয়ে গেছে, মানে টাইম মতন খাওয়ার দাওয়ার বা দেরি করে ঘুমোনো, ঘুমটা কমপ্লিট হয়নি। তার জন্য শরীরটা যেমন আমার কাছে লাগছিল যে একটুখানি ঝিমিয়ে আছে। তাই বলছিলাম যে ওর যখন একটু আগে ছুটি হয়ে যায়, আধ ঘন্টা আগেই ছুটি হয় বড় মেয়ের ছুটি হওয়ার, তা আমি ভাবলাম যে আমি ওকে গিয়ে নিয়ে আসবো। তাহলে ওকে একটু খাইয়ে দাইয়ে একটু সময় পাবে ও, আবার বিকেলে এক্সট্রা ক্লাসে যাবে। তাই আমি গিয়ে ওকে নিয়ে আসলাম। তারপর তো আমার ছোটো মেয়ে আর আমরা দুজনেই লাঞ্চটা করে নিলাম। আমার হাজব্যান্ড আর বড় মেয়ে একটু পরেই আসবে। ওদের জন্য অপেক্ষা করলাম না, কারণ বড় মেয়ে আসার সাথে সাথেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তাই ভাবলাম যে দুজন যদি খেয়ে নিই, তাহলে দুজনে থালাবাটিগুলো মেজে নিতে পারবো। আর একটুখানি আমি বেরোয়ার আগে তো আর খেয়েই খাওয়া মুখে বেরোয়া যায় না, কারণ অনেক কিছু কাজ টাজ থাকে। ওরা খেতে খেতে আমি জানলা দরজা লাগানো, কাপড়গুলো ছাদে থেকে আনা, বোতলে বোতলে জল ভরা, এই কাজগুলো আমি করে নিতে পারবো। তাই ভাবলাম আমার খাওয়াটাও মানে সেরে নিলেই ভালো হয়। তারপর তো আমার বড় মেয়ে যখন আসলো, তারপর ওকে খাবার দিয়ে, আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে আমি বাকি কাজকর্মগুলো শেষ করে নিলাম। আর এবার ওদেরকে নিয়ে আমি বেরোবো। একটু সময় নিয়ে হাতে বের হতে হয়, না হলে টাউনে এত জ্যাম। জ্যামটা মানে পেরিয়ে যাওয়াটাই অনেক মানে মাথার ব্যথা হয়ে দাঁড়ায়।
কোথাও জন্য বেরোতে হলে আধ ঘন্টা হাতে টাইম নিয়ে বেরোতে হয়। এত মানে জাম থাকে, শহরের অবস্থা খুবই খারাপ। আমাদের ফ্লাইওভার যে কোন দিন হবে হওয়াটাই বিশেষ জরুরি। এত তামঝাম করে দৌড়াদৌড়ি করে এসেছি। এরা গেছে এক্সট্রা ক্লাসে, আমি এখন বসে আছি খোলা আকাশের নিচে। অনেকক্ষণ এভাবে বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু বাজার করে আসি। তার বাজারে গেলাম, গিয়ে কিছুই পছন্দ হলো না, নিয়ে নিলাম শুধু আপেল। আর দেখতে পাচ্ছ কত সবজি সবজি, এগুলো কিন্তু বিকেল হয়ে গেছে না, একটু তাজাটা কম বোঝা যায়, তাই আমার আর কিছু পছন্দ হলো না। তারপর তো ওদের এবার ছুটি হয়ে যাবে, তাই আমি চলে গেলাম ওদের কাছে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।